নিজের সম্পর্কে জানতে কে না ভালোবাসে, আর তারই প্রমাণ আমাদের এই মজাদার সাইকোলজিক্যাল কুইজ ভিডিওটি। এই ভিডিওটি আমার চ্যানেলের সবথেকে বেশি ভিউজ পেয়েছে এবং আপনাদের সবথেকে বেশি কমেন্টস আমি পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আপনাদের জন্য। আমার সবথেকে ভালো লাগার বিষয় হলো 99% দর্শক লিখেছেন যে তাদের সাথে মিলে গেছে। তাই ঠিক করলাম মাসে একটা করে এই ধরনের মজাদার সাইকোলজিক্যাল কুইজ নিয়ে আসবে এবার ট্রু মিরর বাংলা। আজকে আমরা আবার একটা মজাদার সাইকোলজিক্যাল কুইজ নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আপনাদের ব্যক্তিত্বকে খুঁজে বের করবে আজকের এই কুইজ। নিয়মগুলো কিন্তু একই থাকছে। আমি আপনাদের 8টি প্রশ্ন করব। প্রত্যেকটা প্রশ্নের 3টি করে উত্তর থাকছে, এ, বি আর সি। আপনার যেটা উত্তর হবে সেটা একটা পেপারে লিখে রাখবেন এবং অবশ্যই প্রথমবার ভিডিওটি দেখার সময় আপনি আপনার উত্তরগুলো লিখবেন, কারণ একবার ভিডিওটি পুরো দেখে নেওয়ার পর যদি আপনি উত্তর লেখেন তাহলে তার রেজাল্ট কিন্তু সঠিক পাওয়া যাবে না। প্রথমেই বলে দিলাম, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 সেকেন্ড করে সময় দেওয়া থাকবে। এর মধ্যে যদি আপনি উত্তর খুঁজে পান খুব ভালো, যদি না পান তাহলে ভিডিওটি পজ করে উত্তর লিখে তারপর পরের প্রশ্নের দিকে যাবেন। আজকের ভিডিওর কোয়েশ্চেনগুলো কিন্তু একটু অন্যরকম, তাই একটু ভেবেচিন্তে উত্তর দেবেন। আসুন শুরু করা যাক। নাম্বার 1, অতীতের কথা ভাবতে গিয়ে আপনার কোন জিনিসগুলোর কথা সবার আগে মাথায় আসে? এ, কোনো এক্সাইটিং অভিজ্ঞতা বা অ্যাডভেঞ্চার। বি, আপনার বিভিন্ন অ্যাচিভমেন্ট এবং আপনি কিভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। সি, কোনো মিনিংফুল সম্পর্ক যা আপনার আজও মনে দাগ রেখে গেছে। কোয়েশ্চেন নাম্বার 2, আপনি কোনো একটা প্ল্যান করেছেন এবং সেখানে হঠাৎ যদি কোনো একটা অপ্রত্যাশিত কোনো বদল ঘটে, মানে যে বদলটা ঘটার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু হঠাৎ করে ঘটে গেল, তাহলে আপনি কি করবেন? এ, সহজে মেনে নিয়ে স্রোতের সঙ্গে বয়ে চলবেন। বি, একটু অসুবিধে হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সি, আপনার যে পুরনো প্ল্যান ছিল আপনি তাতেই টিকে থাকবেন। কোয়েশ্চেন নাম্বার 3, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় কোন জিনিসটা আপনার মধ্যে বেশি কাজ করে? এ, আপনি আপনার ইনটিউশন এবং গাট ফিলিংসের সঙ্গে যান। বি, একটা লজিক্যাল অ্যানালিসিস দিয়ে ভালো এবং খারাপ দিকগুলো ভাবার চেষ্টা করেন। সি, কোনো বিশ্বস্ত বন্ধুর কাছ থেকে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেন। কোয়েশ্চেন নাম্বার 4, অচেনা মানুষের সঙ্গে নতুন পরিচয়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করেন? এ, খোলামেলা বন্ধুত্বপূর্ণ কথোপকথন দিয়ে শুরু করেন। বি, আগ্রহের সঙ্গে তাদের সামনে গিয়ে দাঁড়ান কিন্তু অন্যদের শুরু করতে দেন। সি, রিজার্ভ থাকেন এবং অন্যরা কি বলছে তার জন্য ওয়েট করে থাকেন। কোয়েশ্চেন নাম্বার 5, জীবনে কি একটা রুটিন থাকার খুব প্রয়োজন আছে? আপনার কি মনে হয়? এ, কিছু ক্ষেত্রে রুটিন থাকা দরকার কিন্তু স্বতঃস্ফূর্তটাকেও উপভোগ করা দরকার। বি, লাইফে একটা ডিসিপ্লিন মেনটেন করার জন্য একটা রুটিনের খুব প্রয়োজন আছে। সি, জীবন তো একটাই, কি দরকার এসব রুটিনের, বৈচিত্র্যতা উপভোগ করাটাই আসল। কোয়েশ্চেন নাম্বার 6, কোনো মতবিরোধিতা বা বিতর্কের সময় আপনি নিজের মতামত কিভাবে প্রকাশ করেন? মানে আপনার মত প্রকাশের স্টাইলটা কেমন? এ, আপনি সরাসরি এবং দৃঢ়ভাবে কথা বলতে পছন্দ করেন। বি, একটু ডিপ্লোম্যাটিক হয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে চান। সি, শান্তি বজায় রাখার জন্য এড়িয়ে চলেন। কোয়েশ্চেন নাম্বার 7, আপনার প্রশংসাগুলো আপনি কিভাবে গ্রহণ করেন? এ, যারা আপনার প্রশংসা করছে তাদেরও প্রশংসা করে আপনার কৃতিত্ব শেয়ার করতে চান। বি, তাদের প্রশংসা মন থেকে গ্রহণ করেন কিন্তু একটু লজ্জাবোধ করেন। সি, এই ধরনের প্রশংসা বা কমপ্লিমেন্টে অস্বস্তি বোধ করেন। কোয়েশ্চেন নাম্বার 8,
একটা দলের অংশ হিসেবে কাজ করার সময় সাধারণত আপনি কোন কাজটি পছন্দ করেন? এ, দলনেতা হিসেবে। বি, আপনার নিজের ফিল্ড যেটাতে আপনি এক্সপার্ট সেই বিষয়ে কন্ট্রিবিউট করে। সি, একটা সাপোর্টিং রোল বা টিম প্লেয়ার হিসেবে। আমাদের প্রশ্ন এখানেই শেষ। এবার দেখা যাক আপনাদের দেওয়া উত্তরগুলো আপনাদের নিজেদের সম্পর্কে কি বলে। আপনি যদি বেশিরভাগ উত্তর এ দিয়ে থাকেন তাহলে বলবো আপনি এমন একজন মানুষ স্বতঃস্ফূর্ততা আর বাস্তবতাকে যিনি একদম সঠিকভাবে ব্যালেন্স করতে পারেন। সময়ের সঙ্গে চলার ক্ষমতা আপনি রাখেন। আপনি আত্মবিশ্বাসী এবং খোলামেলা মনের একজন মানুষ, আবার স্পষ্টবাদীও। আপনার অ্যাডাপ্টেশন পাওয়ার বা মেনে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। আপনি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। যদি বেশিরভাগ উত্তরগুলো আপনি বি দিয়ে থাকেন তাহলে আপনার বিশ্লেষণ করার ক্ষমতা অনেক বেশি। জীবনে যে কোনো জিনিসকে আপনি অ্যানালিসিসের মাধ্যমে যাচাই করে নিতে চান। আপনি একজন ভীষণ অর্গানাইজড মানুষ এবং সব সময় যে কোনো ক্ষেত্রেই আপনি একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়ে চলতে চান। আপনি নিজের এক্সপার্টাইজ ফিল্ড নিয়ে যথেষ্ট কনফিডেন্ট এবং স্বাধীনভাবে কারোর হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে ভালোবাসেন। আপনি যদি বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে বেশিরভাগ সি অপশনটি বেছে নিয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো আপনি এমন একজন মানুষ যার কাছে সম্পর্ক, অনুভূতি, ইমোশন এগুলোর দাম সব থেকে বেশি। আপনি বেশ খানিকটা স্বতঃস্ফূর্ত এবং বিভিন্ন নিয়মের মধ্যে নিজেকে বেঁধে রাখতে পছন্দ করেন না, কিন্তু আবার একটা নিয়ম শৃঙ্খলাপূর্ণ জীবন আপনার পছন্দ, সেটা আপনার নিজের মতো হবে। নিজেকে দেখানোর বা শো অফ করার মানসিকতা আপনার মধ্যে নেই। আপনি একজন স্থিতিশীল মানুষ। আপনার আরেকটা বৈশিষ্ট্য হলো যে আপনি বন্ধুদেরকে এবং কাছের মানুষকে বিশ্বাস করে ফেলেন। এখন যদি আপনার ক্ষেত্রে এ আর বি সমান সংখ্যায় থাকে তাহলে সেটা একটা ইতিবাচক ব্যক্তিত্বের লক্ষণ, যার মধ্যে স্বতঃস্ফূর্ততা, মানিয়ে নেওয়া, যুক্তি দিয়ে চিন্তা বিশ্লেষণ করার সাংগঠনিক ক্ষমতা রয়েছে। আপনি যদি বি ও সি সমান সংখ্যায় চুজ করে থাকেন তাহলে আপনি একজন ধীর স্থির নিষ্ঠাবান মানুষ। গল্পের বই, সিনেমা, মানুষের সম্পর্কের গভীরতা আপনাকে আকৃষ্ট করে। আর আপনি যদি এ আর সি সমান সংখ্যায় বেছে নিয়ে থাকেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখা যায় না। আপনি কখনো নদীর মতো উদ্দাম, আবার কখনো শান্ত। এই হচ্ছে আপনার ব্যক্তিত্ব। আসলে আপনি নিজের খেয়ালে চলতে ভালোবাসেন। আপনাদের কার কি উত্তর বেরোলো, কটা কি পেলেন, অবশ্যই জানার অপেক্ষায় থাকলাম। আর রেজাল্টটা মিললো কিনা সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আপনি এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট, আপনি জিনিয়াস না অর্ডিনারি, কালারের উপর ভিত্তি করে আপনার পার্সোনালিটি কীরকম, এই সব কিছুর উপরে মজাদার সাইকোলজিক্যাল কুইজ নিয়ে আমরা আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ট্রু মিরর বাংলাকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টাটা।